আজকের গল্প হল শিবের আশীর্বাদ, এক ভক্তের জীবনের কাহিনী। একটি ছোট গ্রাম, গঙ্গাপুর। এখানে বাস করত এক গরিব কৃষক, নাম তার নন্দু। বংশপরম্পরায় সে ছিল শিব ভক্ত। তার কুঁড়ে ঘরের মাঝখানে ছিল একটি ছোট্ট শিবলিঙ্গ। প্রতিদিন ভোরে উঠে সে জল ঢালত, ধূপদীপ দিত, আর প্রার্থনা করত, হে ভোলেনাথ, আমার কিছু চাওয়া নেই, শুধু যেন মন শান্তিতে থাকে। নন্দুর পরিবারে ছিল স্ত্রী, একটি ছোট মেয়ে আর এক অন্ধ মা। তার সংসার চলত খুব কষ্টে। ফসল ফলত না ঠিকমতো, ঋণের ভারে জর্জরিত জীবন। কিন্তু তার মুখে কখনো অভিযোগ দেখা যেত না। একমাত্র বিশ্বাস ছিল যে শিবকে মন থেকে ডাকে, সে কখনো ফেলে দেয় না। একদিন বর্ষাকালে অঝোরে বৃষ্টি হচ্ছে। গ্রামের নদী উপচে পড়েছে। ফসল ভেসে গেছে। নন্দুর ঘরেও জল ঢুকেছে। স্ত্রী বলল, এবারও সব গেল, আর কত ভরসা করবে তোমার শিবকে? নন্দু মৃদু হেসে বলল, পরীক্ষা দিচ্ছি, হয়তো এবার ভোলেনাথ আমাকে বুঝতে চাইছেন। সেই রাতে নন্দু আবার শিবের পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করল, আমার কষ্ট কমাও না ঠাকুর, শুধু আমাকে বিশ্বাসে দৃঢ় রেখো। স্বপ্নে দেখা। সে রাতে সে স্বপ্নে দেখতে পেল, হিমালয়ের মধ্যে বসে আছেন শিব ঠাকুর। চারদিকে বরফ, মাথায় চন্দ্র, গলায় সাপ আর হাতে ত্রিশূল। ভোলেনাথ বলছেন, নন্দু, আমি জানি তুই কষ্টে আছিস। তুই ভরসা রাখিস। কাল সকালেই তোর জীবনে আলো আসবে। নন্দুর ঘুম ভেঙে গেল। সে স্তব্ধ হয়ে বসে থাকল অনেকক্ষণ। কি আলো? কি উপায়? পরদিন সকাল। সকালে মাঠে যেতে গিয়ে সে একটি বট পাথরের নিচে পড়ে থাকা একটি মোটা কাপড়ে মোড়া ছোট থলে দেখতে পেল। খুলতেই চমকে গেল, তার মধ্যে রইল সোনার মোহর আর একটা পুঁথি, যেখানে লেখা, যে ভক্ত কখনো হার মানে না, তার পথ নিজেই খুলে যায়। এই ঘটনায় তার জীবন পুরো বদলে গেল। সে ঋণ শোধ করল, নতুন জমি চাষ করল, অন্য দরিদ্র কৃষকদের সাহায্য করল। শিব মন্দির নির্মাণ। নন্দু সিদ্ধান্ত নিল, সে একটি ছোট শিব মন্দির তৈরি করবে সেই গ্রামের পাশে, যেখানে কেউ মন থেকে প্রার্থনা করলে ভোলেনাথের কৃপা আসবেই। সে নিজে হাতে পাথর কেটে শিবলিঙ্গ স্থাপন করল। লোকজন এটাকে ডাকতে লাগল নন্দু মহাদেব মন্দির। মেয়ের অলৌকিক রক্ষা। একবার নন্দুর মেয়ে জ্বরে আক্রান্ত হয়। ডাক্তাররা বলে, বাঁচানো কঠিন। নন্দু আবার প্রার্থনা শুরু করল, এই মেয়েটি তোকে বিশ্বাস করে ঘুমোয়, মহাদেব ওকে ফেলে দিবি। রাতে ঘুমের মাঝে আবার সেই স্বপ্ন, শিব আসছেন, তাঁর হাতে জলভরা কামণ্ডলু। তিনি এসে মেয়ের কপালে ছুঁয়ে বলছেন, তোর বিশ্বাসের জয় হোক। সকালবেলা জ্বর নেই। সবাই স্তব্ধ। একে অলৌকিক ছাড়া আর কি বলবে? নন্দুর জীবন চলতে লাগল ভক্তি ও সেবার মাধ্যমে। সে জানত, ধনসম্পদ নয়, বিশ্বাসী বড়। বয়সের শেষে একদিন গভীর ধ্যানে বসে সে মহাদেবের নাম নিতে নিতে চোখ বন্ধ করল। আর খোলা হয়নি। গ্রামের লোকেরা বলে, নন্দু মহাদেবের কোলে গেছে। আজও সেই মন্দিরে প্রতি সোমবার মানুষের ভিড় হয়। সবাই বলে, শুধু পাথরের শিবলিঙ্গ নয়, এখানে শিব সত্যিই বাস করেন। আমার এই গল্প যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে ফলো, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।